নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের পরোটার রেসিপি শেয়ার করব। পরোটার রেসিপি বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি শুধু ময়দার কিংবা শুধু আটারও রেসিপিটা বানাতে চান, বানাতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম। এবার ময়দাগুলো তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, তেলের সাথে ময়দা আর আটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাই হাতের মুঠো কিভাবে মুঠো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এইভাবেই কিন্তু তেলটা মেখে নিতে হবে। এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল। একদমই উষ্ণ গরম জল দিতে হবে, তাহলে খুব ভালোভাবে মাখানো যাবে। বেশি গরম হলে সেক্ষেত্রে হাত দিয়ে এইভাবে মাখানো যাবে না। বন্ধুরা, মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি, তবে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। ডোটাকে হাত দিয়ে 3-4 বার এইভাবে মেখে নিতে হবে, তাহলে পরোটাগুলো অনেকটাই নরম হবে। এবার একটু সাদা তেল এপিট ওপিট মাখিয়ে নিতে হবে। এবার এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এই বাটির মাপ করে আমি নিয়েছিলাম 1.5 বাটি ময়দা আর 1 বাটি আটা। আপনারা চাইলে শুধু ময়দার কিংবা শুধু আটারও রেসিপিটা করে নিতে পারেন। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, তবে লেচিগুলো একটু বড় করে কাটবো, কারণ আজকে পরোটা আমি একটু অন্য ধরনের বানাবো। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে একটু পাকিয়ে গোল করে নিতে হবে, তাহলে আমাদের পরোটাগুলো বেলতে সুবিধা হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। সকালের নাস্তা কিংবা বিকেলের টিফিন বা ডিনারেও এই রকম পরোটা বানিয়ে খেতে পারেন। সব লেচিগুলো গোল করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। প্রথমে শুকনো ময়দা দিয়ে দিতে হবে। আমি আজকে শুকনো ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার একটা গোল রুটির আকারে প্রথমে বেলে নেব। বন্ধুরা, গোল রুটি বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য সাদা তেল। ওই রুটির মধ্যে কটাটায় লাগিয়ে নিতে হবে। ওপর থেকে সামান্য শুকনো ময়দা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির গুঁড়োটাও দিতে পারেন। এইভাবে একটু গোল করে ভাঁজ করে নিতে হবে। লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, ঠিক এইভাবেই ভাঁজ করতে হবে। একটা আমাদের রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নিতে হবে। বন্ধুরা, আমি আবারও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এইভাবেই কিন্তু পরোটার লেচিগুলো করে নিতে হবে প্রথমে।
এইভাবেই কিন্তু সব লেচিগুলো আমি রেডি করে নেব। এবার ওই লেচিগুলো আবারও শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন বন্ধুরা। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে রুটির আকারে আবারও বেলে নিচ্ছি। একটা পরোটা আমি রেডি করে নিয়েছি, একইভাবে আরেকটাও পরোটা রেডি করে নিতে হবে। একইভাবে সব পরোটাগুলো এইভাবেই বেলে নিতে হবে। আপনারা চাইলে অবশ্যই সাদা তেল দিয়ে বেলে নিতে পারেন, আমি শুকনো ময়দা দিয়ে বেললাম। সব পরোটা বেলে নিয়েছি। এদিকে একটা তাওয়া বসিয়ে দেব পরোটাগুলো ভাজার জন্য। প্রথমে একটা পরোটা দিয়ে দিতে হবে ওই তাওয়ার মধ্যে। প্রথমে কিন্তু অবশ্যই এটা গরম করে নিতে হবে, এরপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য সাদা তেল। আবারও উল্টো পিঠটা উল্টে দেব, আবারও সামান্য সাদা তেল দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো একদম বেলুনের মতো কিন্তু ফুলে যাচ্ছে, খেতে হয় দুর্দান্ত। আর ঠান্ডা হয়ে গেলেও পরোটাগুলো শক্ত হয় না, নরমই থাকে। তো বন্ধুরা, একটা পরোটা ভেজে নিয়েছি, একইভাবে আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা। এইভাবে পরোটা বানালে শক্ত হয়ে যায় না, অনেকটাই নরম থাকে। বিকেলের টিফিন কিংবা সকালে টিফিনে আপনারা দিতে পারেন, বাচ্চাদেরও এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা অনেক খুশি হবে। আরও একটা পরোটা আমি রেডি করে নিয়েছি। একইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই কতটা নরম পরোটাগুলো আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। এইভাবে পরোটা বানালে অনেকক্ষণই নরম থাকে। দেখুন পরোটা কতটা নরম। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হাতে যদি কম সময় থেকে থাকে সেক্ষেত্রে এইভাবে পরোটা ঝটপট বানিয়ে টিফিনেও আপনারা দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।